সামনে কুরবানি ঈদ আসতেছে। কেউ গরু কুরবানি দিবেন, কেউ ছাগল কুরবানি দিবেন, কেউ কিনে ফেলেছেন বা কেউ কেনার জন্য প্রস্তুতি নিতেছেন। আমার এই ভিডিওটা এই পৃথিবীর সকল মানুষদের জন্য। আশা করি ভালো লাগবে, তবে শেষ পর্যন্ত শুনে যাইবেন। এক আল্লাহর হলে নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইতো তাই আল্লাহ তাআলা কবুল করে নিত। একদিন সেই ব্যক্তি মক্কায় গেলেন হজ করার জন্য। হজ করে আসার সময় মক্কার সামন থেকে এক দোকানদারের কাছ থেকে 2 কেজি কিনলেন এবং সেখান থেকে দোকানদারকে না বলে 2টা খেজুর সে খেয়ে ফেলছিল। মক্কা থেকে খেজুর কিনে সে দেশে ফিরে আসলো। দেশে ফিরার পর থেকে নামাজ পড়ে আল্লাহর কাছে যাই চাইতেন কোনো কিছুই আল্লাহ তাআলা কবুল করতেন না। এভাবে মাস 2 মাস চলে গেল। হঠাৎ একদিন ফজরের নামাজ পড়ে দোয়া পড়তেছে আর কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে বলতেছে যে আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করো না তাতে আমার কোনো দুঃখ নাই, তবে কি কারণে, কি অপরাধে তুমি আমার দোয়া কবুল করতেছ না এইটা আমি জানতে চাই। তখন কোনো একভাবে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে বলল যে তুমি মক্কায় গিয়েছিলে হজ করার জন্য। হজ করে আসার সময় মক্কার সামন থেকে এক দোকানদারের কাছ থেকে 2 কেজি খেজুর কিনেছিলে। দোকানদার যখন খেজুরগুলা মাইপা দিবে সেখান থেকে তুমি 2টা খেজুর দোকানদারকে না বলে খেয়ে ফেলছিলে। তুমি তার হক নষ্ট করেছো। যদি তুমি বইলা খাইতা তাহলে কোনো সমস্যা হইতো না। তখন সেই ব্যক্তি আল্লাহর ওলি আবার মক্কায় গেলেন 2টা খেজুরের দাম দেওয়ার জন্য। গিয়ে দেখে সেই দোকানদার নাই, আরেকটি ছেলে খেজুর বিক্রি করতেছে। তাকে গিয়ে বলল যে আমি আজ থেকে 2-3 মাস আগে মক্কায় আসছিলাম হজ করার জন্য। তখন এই জায়গা থেকে এক ব্যক্তির কাছ থেকে আমি 2 কেজি খেজুর কিনেছিলাম, সেই ব্যক্তিটা কোথায়? তখন ছেলেটি বলল যে তিনি আমার বাবা ছিলেন, কিছুদিন আগে মারা গেছে। যে কেন? দোকানদার বলতেছে কেন? যে তোমার বাবার কাছ থেকে 2 কেজি খেজুর নিয়েছিলাম, 2টা খেজুর না বইলা খাইয়া ফেলছিলাম, আমি সেই 2টা খেজুরের দাম দিতে আসছি। তখন ছেলেটি বলতে লাগলো যে আমি একটা খেজুরের দাম রাখতে পারবো, আমরা 2 ভাই ছিলাম, বাবার ব্যবসা আমরা 2 ভাইয়ে ভাগ করে নিয়েছি। আমার বড় ভাই এখান থেকে আরো 3 মাসের রাস্তা হাইটা যাওয়ার পর এরকম একটা মক্কার সামনে সে খেজুর বিক্রি করতেছে। আমি একটি খেজুরের দাম রাখতে পারবো, আরেকটি খেজুরের দাম দিতে গেলে আপনাকে আরো 3 মাসের রাস্তা হাইটা সেই মক্কার সামনে যাইতে হবে। তখন একটি খেজুরের দাম দিয়ে ছেলেটা গেছে মাপ চেয়ে, সেই ব্যক্তি 3 মাসের রাস্তা হাইটা তার বড় ভাইয়ের কাছে গেছে। গিয়ে বিস্তারিত সব বলল। বলার পরে বড়টা ভাই একটু চালাক ছিল, সে বলতেছে যে আমি খেজুরের দাম রেখে আপনাকে মাফ করতে পারি, কিন্তু একটি শর্ত আছে। তখন সেই আল্লাহর ওলি বলতেছে যে কি সত্য তুমি বলো। তখন বলল যে আপনি যতদিন নামাজ পড়বেন, যতদিন বেঁচে থাকবেন, ততদিন আমার বাবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করে। তখন সেই আল্লাহর ওলি বলল আচ্ছা ঠিক আছে, আমি তোমার সত্য মেনে নিলাম। তখন সেই খেজুরের দাম দিয়ে সে দেশে ফিরে আসলেন। এখন চিন্তা করে দেখেন, সামান্য 2টা খেজুর দোকানদারকে না বইলা সে খাইছিল, এর জন্যই তার দোয়া কবুল করে না। আপনি মানুষের হাজার হাজার টাকা মাইরা খাইয়া মক্কায় গিয়ে হজ করলে আপনার হজ কবুল হবে, এটা আপনি ভাবেন কি করে? এটা চিন্তা করেন কি করে? আপনি গরু কুরবানি দিচ্ছেন, সেই টাকাটা হতে হবে অন্তত হালাল টাকা, সেখানে কোনো ধরনের হারাম টাকা পাওয়া যাবে না। কারো কাছ থেকে যদি ভুল করে 5 টাকা খেয়ে থাকেন বা মেরে থাকেন, সেই টাকাটাকে পরিশোধ করতে হবে। আর নয়তো
আপনি গুরু কাশি যত কিছুই করেন না কেন, কুরবানি দেন বা দান করেন বা মক্কায় গিয়ে হজ করেন, আপনার কোনো কিছু কবুল হইবে না। আগে আগে ঋণ শোধ করতে হবে। আপনার যদি ঋণ থাকে তাহলে আপনার কোনো দোয়াই কবুল হবে না। আপনি কি একটা জিনিস ভাইবা দেখছেন, এই যে আপনি যে নামাজ পড়তেছেন, এটা কি আল্লাহর জন্য আপনি নামাজ পড়েন? না। আপনি যাতে পরকালে গিয়ে শান্তিতে থাকতে পারেন, ইয়ার জন্য নামাজ পড়েন। এই যে আপনি যে দান করেন, এটা কি আল্লাহর জন্য দান করেন? না, আপনার মঙ্গলের জন্য দান করেন। এই যে আপনি যে মক্কায় হজ করতে যান, এটা কি আল্লাহকে খুশি করার জন্য যান? না, আপনি মক্কায় হজ করতে যান আপনার জন্যে। আসলে এই দুনিয়ার লোকের স্বার্থের জন্যে। আমরা আল্লাহ তাআলার জন্য কোনো কিছু করি না, আমরা নিজের স্বার্থের জন্য করি, যেন পরপারে গিয়ে আমরা শান্তিতে থাকতে পারি। এর জন্য আমরা এসব করি। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন, সামান্য 2টা খেজুরের জন্য তার কোনো দোয়াই কবুল হচ্ছে না। আপনি যদি মানুষের হক নষ্ট করে থাকেন, মানুষের টাকা মাইরা খাইয়া থাকেন, সেখানে আপনি গুরু না, এর চেয়ে তো বড় কিছু যদি কেউ করেন, আপনার দোয়া কবুল হবে না। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আপনার ছোট ভাই মনে করিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদিও আমার কথায় কোনো ভুল হয়ে থাকে, ছোট ভাই মনে করে ক্ষমা করে দিবেন।